আপনি দেখেছেন কোনো একজনের অ্যাকুরিয়ামের মাছগুলো অনেক বেশি উজ্জ্বল, কিন্তু ওই একই জাতের মাছ আপনার কাছেও আছে, আপনারগুলো ওরকম উজ্জ্বল না, অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। এরকমটা কি আপনার সাথেও হয়েছে? অ্যাকুরিয়াম রাখা হয় সৌন্দর্যের জন্য। মাছগুলোর কালারই যদি ঠিক না থাকে তাহলে অ্যাকুরিয়াম রাখার মূল উদ্দেশ্যটাই ঠিক থাকে না। তো আজকের ভিডিওতে কোনো মাছের অরিজিনাল কালার কিভাবে নিয়ে আসা যায়, কালার কিভাবে আরও উজ্জ্বল করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন এইসব বিষয় লক্ষ্য রাখলে অবশ্যই আপনার মাছের কালার উজ্জ্বল হবে। তো চলুন শুরু করা যাক। আমি এই বিষয়টিকে মোট 8টি কি পয়েন্টে ভাগ করেছি। মূলত এই 8টি পয়েন্টের উপরই মাছের রঙের উজ্জ্বলতা নির্ভর করে। প্রথম বিষয়টা হলো মাছের সুস্থতা। এইটার যদি ভেতরের সায়েন্সটা বোঝার চেষ্টা করি, মাছের শরীরে একটা বিশেষ ধরনের কোষ আছে, এই কোষগুলোকে বলা হয় ক্রোমাটোফোর। এই ক্রোমাটোফোরগুলোই মূলত মাছের শরীরের রং তৈরি করে। এই কোষগুলো মাছের নার্ভাস সিস্টেম এবং হরমোনের মাধ্যমে নিয়ন্ত্রিত। মাছ যখন সুস্থ থাকে, হ্যাপি থাকে, তখন তার হরমোন ব্যালেন্সড থাকে, তখন কালার একদম ফুল পটেনশিয়ালে বের হয়। এইটা একদম প্রাথমিক বিষয়। অসুস্থ মাছ কোনোভাবেই উজ্জ্বল হতে পারে না, তাই কালার উজ্জ্বল করতে হলে অবশ্যই সুস্থ রাখতে হবে। 2 নম্বর পয়েন্টটা হলো ভালো খাবার। খাবার অনেক বড় ভূমিকা পালন করে। কার্নিভোর মাছ মানে মাংসাশী মাছগুলো প্রকৃতিতে পোকামাকড়, ছোট চিংড়ি, কেঁচো এই ধরনের প্রোটিন রিচ খাবার খায়। আবার অনেক মাছ আছে যারা প্রকৃতিতে শ্যাওলা বা উদ্ভিদ জাতীয় জিনিস খায়। এই মাছগুলোর কালারের জন্য ওই উদ্ভিদগুলোই কাজ করে। অনেকেই মনে করে কালার বাড়ানোর জন্য শুধু লাইভ ফুডই বেশি বেশি খাওয়াতে হবে, কিন্তু তা না। যেই মাছের ন্যাচারাল খাবার যেটা, সেই খাবারটাতেই ওই মাছের সর্বোচ্চ কালার আসবে। যেহেতু নদীর মাছ আমরা অ্যাকুরিয়ামে রাখছি, তাই দেখতে হবে নদীতে ওই মাছটা কি খায়। একদম ওই খাবারটাই যদি মাছকে দিতে পারেন তাহলেই কালার ভালো আসবে। তাই মাছের ধরন অনুযায়ী সঠিক খাবার দিতে হবে। কার্নিভোর মাছকে লাইভ ফুড বা ফ্রোজেন ফুড দিন, হার্বিভোর মাছকে সবজি এবং স্পিরুলিনা দিন। গাপ্পি বা এই ধরনের মাছের কালার বৃদ্ধির জন্য লাইভ ফুড যেমন ব্রাইন শিম্প, কিউবিফ্লেক্স এসব তো ব্যবহার করবেনই, তার পাশাপাশি স্পিরুলিনাও ব্যবহার করতে হবে। 3 নম্বর পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং, স্কুলিং ফিশ এবং ট্যাংমেট। অনেকেই জিজ্ঞেস করে নিয়ন টেট্রা বা র্যাসবোরা কিনে এনেছি কিন্তু কালার ভালো আসছে না, কারণটা কি? কারণটা হলো এই মাছগুলো স্কুলিং ফিশ। প্রকৃতিতে এরা শত শত মাছ একসাথে ঘুরে বেড়ায়। এই একসাথে থাকাটা তাদের মনে একটা সাইকোলজিক্যাল সিকিউরিটি দেয়, তারা নিরাপদ অনুভব করে। কিন্তু আপনি যদি মাত্র 3টা বা 4টা রাখেন, তারা সারাক্ষণ একটা ভয়ের মধ্যে থাকে। বড় কিছু দেখলেই বা বড় কোনো মাছ দেখলেই ভয় পেয়ে যায়। তাই এই ধরনের মাছকে একা রাখলে স্ট্রেস বেড়ে যায়, মাছটার কালার চলে যায়। স্কুলিং ফিশ কমপক্ষে 8 থেকে 10টা রাখুন। এই পয়েন্টের ভেতরেই আরেকটা বিষয় নিয়ে আসা যায়। যদি আপনার ট্যাঙ্কে কোনো এগ্রেসিভ ফিশ থাকে, তখনও অ্যাকুরিয়ামের বাকি মাছগুলোর কালার হালকা দেখাতে পারে। অ্যাকুরিয়ামের ভেতরে যদি একটাও আক্রমণাত্মক মাছ থাকে, তাহলে সেই মাছটাই বাকি সব মাছগুলোকে ধাওয়া করবে। যেই মাছগুলোকে সবসময় ধাওয়া করা হবে সেই মাছগুলোর কালার কোনোদিনও ভালো হতে পারে না, কারণ তারা সবসময় ভয়ের মধ্যে আছে। দেখা যায় অনেকেই শুধু সাইজের উপর নির্ভর করে অ্যাকুরিয়ামের জন্য ফিশ সিলেক্ট করে। এরকম ভাবলে হবে না যে আপনার কাছে 3 ইঞ্চি সাইজের মাছ আছে, তার মানে 3 ইঞ্চি সাইজের আপনি যে কোনো মাছকে আপনার মাছগুলোর সাথে রাখতে পারবেন। ব্যাপারটা এরকম না। ছোট সাইজেরও অনেক মনস্টার ফিশ তার চেয়ে বড় শান্ত মাছকে ধাওয়া করতে পারে, ফিননিপ করতে পারে, ছিঁড়ে খেয়ে ফেলার চেষ্টাও করতে পারে। খেয়ে ফেলতে যদি নাও পারে, সাইজ সমান হওয়ার কারণে একটু পরপর ধাওয়া করতে পারবে। তখন ওই একটা মাছের জন্যই অ্যাকুরিয়ামের অন্য মাছগুলোর কালার আসবে না। আপনি অ্যাকুরিয়ামে কোনো মনস্টার ফিশ রাখেননি, তারপরেও এই ধরনের সমস্যা হতে পারে। অনেক ছোট ছোট বার্বের প্রজাতি, বিভিন্ন গোরামির প্রজাতি, এগুলো পিসফুল ফিশ হিসাবে পরিচিত হলেও একটু পরপরই অন্য যেই মাছগুলো একটু শান্ত স্বভাবের বা যেই মাছগুলোর লেজ অনেক বড় বড় তাদেরকে কামড় দেয়, মানে লেজে গিয়ে একটু কামড় দিয়ে আসে, মানে এটা তাদের স্বভাব। এরকম ছোট কয়েকটা বার্বও কিন্তু আপনার অ্যাকুরিয়ামের বড় বড় অনেক মাছকে স্ট্রেসের মধ্যে রাখতে পারে, তখন তাদের কালার আসবে না। 4 নম্বর পয়েন্টটা হলো ন্যাচারাল হ্যাবিটেট। প্রতিটা মাছের একটা নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশ আছে। সেই পরিবেশ অনুযায়ী পানির পিএইচ, টেম্পারেচার, আলো, প্ল্যান্টস সবই আলাদা। আপনি যদি সেই পরিবেশটা দিতে না পারেন, মাছ সারা জীবন একটা অস্বস্তির মধ্যে থাকবে, কালার কখনো পুরোপুরি আসবে না। উদাহরণ হিসাবে ডিসকাস মাছের কথা যদি বলি, ডিসকাস অ্যামাজন নদীর সফট এবং সামান্য অ্যাসিডিক পানিতে থাকে। সেখানে প্রচুর পাতা পচে ট্যানিন তৈরি হয়, পানির রং একটু বাদামি হয়। এই পরিবেশে রাখলে ডিসকাসের কালার অসাধারণ হয়, কিন্তু সাধারণ বেশি পিএইচের পানিতে কখনোই এই ডিসকাসের কালার পুরোপুরি আসে না। 5 নম্বর বিষয়টা হলো হাইডিং স্পেস। প্রকৃতিতে প্রতিটা মাছই, মানে আমরা যেসব মাছ সাধারণত রাখি, ছোট সাইজের পিসফুল ফিশগুলো সবসময় এমন জায়গা দিয়ে সাঁতার কাটতে থাকে যেখানে প্রচুর লুকিয়ে পড়ার মতো জায়গা থাকে।
মানে যে কোনো বড় মাছ দেখলেই বা কোনো বিপদ আসলেই যেন দৌড় দিয়ে সেখানে লুকিয়ে পড়া যায়। আর যখন সে লুকিয়ে পড়ে তখন সে অনেক সেফ ফিল করে। কিন্তু কখনো যদি এরকম হয় বড় কোনো মাছ সামনে এসে পড়েছে কিন্তু তার সামনে লুকানোর কোনো জায়গা নেই, তখন মাছটাকে বাঁচানোর প্রকৃতিতে একটা অসাধারণ সিস্টেম আছে। ভয়ে সেই ছোট মাছটার কালার একদম চলে যায় বা ফ্যাকাশে হয়ে যায়। অনেক সময় তখন বড় মাছটা আর সেই ছোট মাছটাকে দেখতেই পায় না, ছোট মাছটা বেঁচে যায়। এই ব্যাপারটা অ্যাকুরিয়ামে কিভাবে ঘটে? যদিও অ্যাকুরিয়ামে ছোট মাছের সাথে কোনো বড় মাছ বা শিকারি মাছ রাখা হয় না, তবুও হঠাৎ করে আপনার অ্যাকুরিয়ামে আপনার নিজের ছায়াও যদি পড়ে বা হঠাৎ অ্যাকুরিয়ামের গ্লাসে আপনার হাত যদি লাগে বা যে কোনো কারণে অ্যাকুরিয়ামের মাছগুলো ভয় পেয়ে যেতে পারে, তখন অ্যাকুরিয়ামের ভেতরে সেই মাছগুলো লুকানোর মতো কোনো জায়গা না থাকলে সেই মাছটা অ্যাকুরিয়ামের কোনো কোনায় চলে যায়। কোনায় চলে যাওয়ার মানে কিন্তু সে লুকাতে পারলো না, তখন অটোমেটিক কালার চলে যাবে। এইটা প্রকৃতির নিয়ম, যদি ভয় পেয়ে যায় কালার চলে যাবে, আপনি আমি কিছুই করতে পারবো না। তো মাছকে হাইডিং স্পেস দিন, কিছু পাথর রাখুন, কিছু গাছ রাখুন। মাছ যখন জানবে লুকানোর জায়গা আছে সে নিরাপদ অনুভব করবে আর তখনই কালার পুরোপুরি ফুটে উঠবে। 6 নম্বর পয়েন্টটা হলো ওয়াটার কোয়ালিটি। এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ এইটাকে অবহেলা করে আপনি বাকি যাই করেন কোনো লাভ হবে না। আপনি যেভাবে খুশি সেভাবে পানি পরিষ্কার রাখতে পারেন, কিন্তু পানি অবশ্যই পরিষ্কার থাকতে হবে। তাই একদম সহজ সমাধান হলো একটা ফিল্টার ব্যবহার করবেন, ফিল্টারের ভেতরে বায়োমিডিয়া রাখবেন এবং সপ্তাহে একবার 20-40% ওয়াটার চেঞ্জ করবেন, মাসে একবার ফিল্টার পরিষ্কার করবেন, শেষ। তারপর লাইটিং। আমি প্রথমে একটা উদাহরণ দেখাই। এইটা আমার একটা অ্যাঞ্জেল ফিশ, যেটা প্রায় 1.5 মাসের মতো একদম নিচে একটা মিডিয়াম সাইজের অ্যাকুরিয়ামে ছিল, যেখানে লাইট ছিল না। অ্যাকুরিয়ামের সাইজ ওর জন্য পারফেক্ট ছিল, খুব ছোট না, আর ফিল্ট্রেশনও চমৎকার ছিল, মানে পানির কোয়ালিটিও ভালো ছিল। আর খাবার আমি রেগুলার যে খাবার খাওয়াই সেটাই খাওয়াচ্ছিলাম, শুধু লাইট ছিল না, মানে 1.5 মাসের মতো একদমই অন্ধকারে ছিল। দেখে কি মনে হচ্ছে? প্লাটিনাম অ্যাঞ্জেল। এখন 7 দিন পরের কালারটা দেখেন, এইটা মূলত গোল্ড অ্যাঞ্জেল। মাছটা সাদা হয়ে গিয়েছিল বললে হয়তোবা ভুল হবে, মাছটা মূলত ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কালার চলে গিয়েছিল। এক্স্যাক্ট 7 দিন পরেই মাছটার এরকম কালার চলে এসেছে শুধুমাত্র লাইট দেওয়ার কারণে, আর কোনো কারণ না। খাবার একদম আগের মতোই, ফিল্ট্রেশন একই, মানে সব কিছু একই, শুধু লাইটের কারণেই মাছের কালার এত পরিবর্তন হয়ে যায়। এই জিনিসটা অনেকেই আন্ডার এস্টিমেট করতে পারে, কিন্তু সত্য এটাই যে মাছের কালার লাইটের উপর মারাত্মকভাবে নির্ভর করে। যেসব মাছ অন্ধকারে থাকতে পছন্দ করে তাদের হিসাব আলাদা, কিন্তু সাধারণ বেশিরভাগ মাছগুলোরই আলোর প্রয়োজন আছে। তাই কালার বাড়ানোর জন্য ভালো লাইট ব্যবহার করতে হবে। ভালো লাইট বলতে অ্যাকুরিয়ামের যে কমার্শিয়াল লাইটগুলো সেগুলোই ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই। ঘরের আমরা যেসব সুপারস্টার, ফিলিপস এসবের এলইডি লাইটগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার করলেই হবে। 8 নম্বর পয়েন্টটা হলো ব্রিডিং টাইম আর বয়স নিয়ে। এইটাও খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। মাছের যখন ব্রিড করার সময় আসে তখন মেল মাছগুলোর কালার হঠাৎ করে অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে। যে মেলের কালার যত উজ্জ্বল সে তত বেশি হেলদি এবং স্ট্রং, আর ফিমেল ফিশ ওই মেল ফিশের কাছেই যাবে যেই মেলটা বেশি হেলদি, বেশি স্ট্রং। তাই ব্রিডিং সিজনে মেল মাছগুলো তাদের কালার অনেক বেশি শো করে, আর ফিমেল মাছের কালার সবসময় একটু কম থাকবেই, এইটা প্রকৃতির নিয়ম, এখানে কিছু করার নেই। বয়সেরও একটা ব্যাপার আছে, অনেক মাছ আছে যাদের জুভেনাইল বা বাচ্চা অবস্থায় থাকলে কালার একদমই আসে না বা কালার অনেক কম থাকে, অ্যাডাল্ট হওয়ার পর পুরো বদলে যায়। যেমন ব্ল্যাক মোর গোল্ডফিশ, মিদাস সিকলেট, গ্রিন টেরর, তারপর বোজমনি রেমবো কিন্তু এমন, ছোটোকালে একদমই কালার বোঝা যায় না বা কালার অনেক হালকা থাকে, কিন্তু অ্যাডাল্ট অবস্থায় অনেক সুন্দর কালার চলে আসে। এরকম অনেক মাছ আছে। তো এই ধরনের মাছের এই বয়সে কালার হালকা থাকলে কিছু করার নেই, এটা ন্যাচারাল। সঠিক পরিচর্যা করুন, সঠিক কালার একাই চলে আসবে। তো আজকে আমি যেই 8টা পয়েন্ট বললাম, মাছের কালার বাড়া কমা মূলত এই 8টা পয়েন্টের উপরই নির্ভর করে। মাছের সুস্থতা ও হ্যাপিনেস, সঠিক খাবার, স্কুলিং ফিশের ব্যাপারটা, ন্যাচারাল হ্যাবিটেট, হাইডিং স্পেস, পানির কোয়ালিটি, লাইটিং আর ব্রিডিং টাইম, এই 8টি বিষয় ঠিকঠাক রাখতে পারলে আপনার মাছের কালার অবশ্যই অনেক বেশি উজ্জ্বল হবে, এইটা একদম গ্যারান্টি দেওয়া যায়। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে।